আর এই স্পোর্টটা যে আছে এই স্পোর্টটা আপনারা বার্থডে সেলিব্রেশন করা পাবেন, লেখা আছে হ্যাপি বার্থডে, মানে যদি কারো বার্থডে থেকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো দেখেন একটা সুন্দর প্লেসে আছি, অ্যান্ড সব থেকে পরিষ্কার প্লেস গোলপাড়া ডিস্ট্রিক্টে, ওয়ান অফ দ্য বেস্ট ক্লিনেস্ট ভিলেজ যেটা জানি আমরা, রংসাপাড়া। তো দেখেন রংসাপাড়া আইছি, রংসাপাড়া আগের তুলনায় বহুত কিছু চেঞ্জ হয়েছে, মানে 2020 বা 21-22 যেটা আসলে বর্তমান নাই, বহুত চেঞ্জেস আপনারা দেখেন, কত সুন্দর ডেভেলপ করছে আর বহুত বস্তু এক্সচেঞ্জ করছে, প্লেস এক্সচেঞ্জ করছে। দেখেন কত সুন্দর জায়গা। আমি আজকে সিঙ্গেল আইছি, কারণ আমার ফ্রেন্ড সার্কেল সব ফাঁকে ফাঁকে, সব যার যার মতো দেশ বিদেশে গেছে গা। আর সব থেকে বড় কথা হইলে নাসির তো আরও দূরে গেছে গা। তো নাসিরের লগে লকডাউনের পরে পরে আসলাম এই জায়গায়। তো বহুত দিন পরে 3 বছর পরে আজকে আবার আইলাম। তো দেখেন জায়গা কোনো অনেক সুন্দর বানাইছে আগের তুলনায়। আর সব থেকে বড় কথা হলো এই জায়গাগুলো এন্ট্রি ফিস একদম কম, মানে একদম কম, মানে 10 টাকা মাত্র। দেখেন কত সুন্দর জায়গা, আপনারা মাত্র 10 টাকার বিনিময়ে দেওয়া পাবেন। আরও এই জায়গাটাতে দেখতেছেন, আমরা 3 বছর আগে আসলাম, এই জায়গাটায় সিসি ক্যামেরা ছিল, সিসিটিভি লাগানো ছিল, কিন্তু বর্তমানে সিসি ক্যামেরা নাই। আর এই জায়গাটা অবাই আছে অল্প, আমার মনে হয় না যে ইয়েছে, অল্প বোধ হয় ইয়েছে, আগে বোধহয় অল্প বেড়া ছিল, দেন নাই। তো দেন কত সুন্দর জায়গা, একদম সুন্দর পরিবেশ একটা। আর আজকে কেউ আহে নাই আমি বাদে, মানে বেলেগ স্পটে গেছে, হয়তো পিকনিক সিজন স্টার্ট হয়েছে। দেখেন আপনারা এখানে বার্থডে সেলিব্রেশন করা পাবেন, বহুত কিছু বার্থডে সেলিব্রেশন করার জন্য একটা স্পটই রাখা হয়েছে। দেখেন আপনারা এদিকে এন্ট্রি ফিস খুবই চকচকা, ইয়ার এদিকে আপনারা কাপল যারা আছেন আইসার পুরো এনজয় করা দোলনে খেলাধুলা করা পারবেন। এই দেখেন একদম শান্ত এবং সুস্থ থাকার জন্য পরিবেশ একটা, দেখেন কত সুন্দর। আর সবথেকে বড় কথা হইলো এই জায়গাটা থাকছে নো স্মোকিং এরিয়া, এই জায়গায় কোনো ধরনের স্মোকিং ড্রিঙ্কিং ইত্যাদি কিছু করা যায় না। দেখেন সুন্দর করে পানি একটা রাখার জন্য চকচকাই দিচ্ছে, লাইটিং দেয় বোধ হয়। আর অল্প অল্প ওয়েট করেন, আমি ওই জায়গায় উঠে তলের ভিউটা দেখামো। আর দেখেন আমি উপরে উঠতেছি, উফ, এই জায়গায় এসে মনে হয় যে অল্প লম্বা আছি, কিন্তু বহুত জায়গায় যাহের ফিল হয় না, বহুত খাটা হয়েছি। লাইকে আসাম পুলিশ রিক্রুটমেন্টের যেটা হচ্ছে, বহুত জায়গায় আমার ক্যান্ডিডেট হয় না হাইটের জন্যে। তো দেখেন ডাইরেক্ট উপরে এলাম, আর ওইদিকে দেখেন সুন্দর ভিউ। আর 3 বছর আগে এই জায়গাটা আসছিলাম, তখন এই জায়গায় একটা সিসি ক্যামেরা না লাগা আসলো, কিন্তু বর্তমান নাই। আর ওইদিকে দেখেন ওই যে মানুষ, এদিকে অ্যাকচুয়ালি গারা মানুষ বিলং করে এই জায়গাটা, তার জন্য এত চকচকা আর এত সাফ সিকুন, তার জন্য কোয়া হয় ওয়ান অফ দ্য বেস্ট ক্লিনেস্ট ভিলেজ ইন গোলপাড়া, মানে অল আসামের ভিতরে নাম করে একটা এটা ভিলেজ, সব থেকে চকচকা। আর ওইদিকে বহুত স্পট আছে, অল্প অল্প করে দেখামো। দেখেন তো উপরে থেকে সুন্দর পরিবেশ একদম সম। আর এই টাওয়ারের লগেই, মানে এই যে আই লাভ ডেজি ড্রিম ল্যান্ড বানাইতেছে, বর্তমান পুরো রং করা হইতেছে, মানে নতুন করে সাজানো হইতেছে। এটা অ্যাকচুয়ালি আগে ওই দিকে আসছিল, অল্প খারাপ হয়েছে, ওই দিকে নিয়ে প্লেস করছে, এখন নতুন করে এদিকে কালার করা হইতেছে, রং দেওয়া হইতেছে, না নতুন করে পুরা হয়তো গ্রিলের পাইপ দিছে, নতুন করে সুন্দর করে বানানো হইতেছে। দেখতেছেন আপনার সুন্দর পরিবেশ। আর এই স্পোর্টটা যে আছে এই স্পোর্টটা আপনারা বার্থডে সেলিব্রেশন করা পাবেন, লেখা আছে হ্যাপি বার্থডে, মানে যদি কারো বার্থডে থেকে এই রংসাপাড়া এসে আপনারা বার্থডে সেলিব্রেশন করার জন্য একদম ভালো একটা সুন্দর স্পট পাওয়া যাবেন। দেখছেন অলরেডি বেলুন দিয়ে করা হয়েছে, মানে এই জায়গায় যারা ভাবেন যে দূরে যায়, অল্প বাড়ির থেকে অল্প বাইরে যায় বার্থডে সেলিব্রেশন করি, তার জন্য আমি ভাবি যে এই জায়গাটা একদম সুন্দর এবং একদম একদম সেফ একটা জায়গা ফর বার্থডে সেলিব্রেশন করার জন্য। আর এদিকে সবথেকে সুন্দর, এদিকে একটা সুন্দর পরিবেশ আছে, মানে এত সুন্দর ভিউ, মানে একদম ওপেন খোলা জায়গা আছে দেখাই। তো 3 বছর আগে যখন আমরা আইছিলাম তখন এই বস্তুগুলো আসলো না, নতুন করে বানানো হয়েছে, নতুন মানে আঙ্গরের জন্য নতুন, হয়তো 2-1 বছর আগে বানাইছে। দেখেন সুন্দর করে। আরও সবথেকে বড় কথা হইলো এদিকে দেখেন একটা সুন্দর পরিবেশ, ওইদিকে পাহাড় দেখা গেছে। আরও মর্নিং টাইমে যদি কেউ আহে এনে, পুরা সকাল টাইমে, যদি সকাল টাইমে বন্ধ থাকে, পুরা পাবো। দেখেন কত সুন্দর পরিবেশ। আর ওই দিকে থেকে পিছনে থেকে জায়গার ভিউ দেখেন একবারে।
রংসাপাড়া বেসিক্যালি প্রত্যেকের বাড়িতে যার যার মতো গার্ডেন পার্ক বানায়া বস্তুটা ভালো একটা সৌন্দর্য ক্রিয়েট করছে। আর এটা আর একটা হলো টার্গো পার্ক, যেহেতু আমার হাতে খুবই টাইম কম আর মানুষ বেশি না থাকার জন্য অতটুকু ভালো লাগে না, তার জন্য আমরা আয়া পড়লাম আর বাড়িতে যাওয়ার জন্য রেডি হলাম, গাড়ির জন্য ওয়েট করতেছি। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। খুদা হাফেজ।